বাজেট 400 কোটি, তারকাদের পারিশ্রমিকেই গেল অর্ধেক। এনটিআর 70 কোটি, ঋত্বিক 50 কোটি। তাহলে সিজিআই এত বাজে কেন? এটাই এখন বলিউডে কোটি টাকার প্রশ্ন। ওয়ার 2 বলিউডের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার। ট্রেলারে যেমন ছিল অ্যাকশন, তেমনি ছিল বিতর্ক। সিনেমার তারকাদের মোটা অঙ্কের পারিশ্রমিক দেখে চোখ কপালে উঠেছে দর্শকদের। বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী জুনিয়র এনটিআর নিয়েছেন 70 কোটি টাকা, ঋত্বিক রোশন নিয়েছেন 50 কোটি, তবে তিনি লাভের অংশীদারও। কিয়ারা আদভানি পেয়েছেন 15 কোটি, অনিল কাপুর পেয়েছেন 10 কোটি, আর পরিচালক অয়ন মুখার্জি পেয়েছেন 30 কোটি। সব মিলিয়ে বাজেটের বিশাল একটা অংশ শুধু তারকাদের পেছনে ব্যয়। অনেক দর্শকের প্রশ্ন, ট্রেলারে তো সিজিআই নিম্নমানের মনে হচ্ছে। এত বড় বাজেটের সিনেমা, তবু কি কম্পিউটার গ্রাফিক্সে কম্প্রোমাইজ করতে হলো? সম্ভবত তারকাদের মোট পারিশ্রমিক দিতে গিয়ে প্রযুক্তির দিকে কম বাজেট গেছে। প্রথম ওয়ার এসেছিল 2019 সালে। ঋত্বিক, টাইগার, ভানি কাপুরের ত্রিকোণ প্রেম ও অ্যাকশন মিলে সুপারহিট হয়েছিল সিনেমাটি। এবার ঋত্বিকের সঙ্গে আছেন এনটিআর, দক্ষিণ ভারতের সুপারস্টার। ভক্তদের প্রত্যাশা এবার হবে ডাবল ধামাকা। আপনার মতে এত পারিশ্রমিক দিয়ে লাভ হবে তো? ওয়ার 2 কি সুপারহিট হবে, নাকি বাজেটেই ডুবে যাবে? কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন দৈনিক আজকের বাংলা চ্যানেলে।